ওই হাসিব এবং কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আমরা এই জেলা কমিটিতে অবাঞ্ছিত ঘোষণা করতেছি। কুষ্টিয়া যে কমিটি দেওয়া হয়েছে প্রধানের করা হয়েছে, এর পেছনে আছে যারা আছে তাদেরকে আমরা দেখতে এর পিছনে আছে যে আমাদের উপরমহলীয় কিছু নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে কুষ্টিয়াতে আন্দোলন সংগঠিত হয়নি। কুষ্টিয়া আন্দোলন সংগঠিত হয় কুষ্টিয়ার সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, সাধারণ অটো চালক, রিক্সা চালক ভাইদের দ্বারা। তারা ছাত্রদের এই পালসকে তোয়াক্কা না করে, তাদের কথার মূল্য না দিয়ে সেই ফ্যাসিবাদের কায়েম করার মধ্যে সেই ফ্যাসিবাদের নিয়ম অনুযায়ী সেই কমিটি এখনও বহাল রেখেছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে বেড়াচ্ছে। তারা ছাত্রদের কোনো কথার মূল্য দিচ্ছে না। যারা প্রকৃত কষ্ট করেছে, যারা শহীদদের পরিবারের কোনো মূল্য নেই, এই রমজান মাস গেছে তারা কোনো খবর নেই, তারা তাদের পেট চালাচ্ছে। তারা এই ছাত্রদের পালস বোঝে না, ছাত্রদের পরিচালনা করতে পারে না। আপনারা দেখেছেন ইতিমধ্যে তাদের কোনো কার্যক্রমে ত্যাগীদের যারা আপনার বিদ্রোহী তাদের কাউকে পাওয়া যায় না। এই বিদ্রোহীদের এখানে পাওয়া যায় না। বিদ্রোহী রাজ কোথায়? বৈষম্যর 101 কমিটি থেকে অনেকেই পদত্যাগ করেছে, তাদের মধ্যে অনেকেই আমাদের এখানে এখন আছে। তারা চাই কোনো ছাত্রলীগের পুনর্বাসন শহীদদের রক্তের উপর দিয়ে না হোক। তারা চাই বৈষম্যের এই কমিটিতে কোনো খুনি, কোনো ফ্যাসিবাদের সাথে জড়িত কোনো মানুষ না আসুক। যারা 5 তারিখের আগে কোনো কার্যক্রমের সাথে যুক্ত ছিল না, 5 তারিখের পরে এসে সাধু সাজতে চেয়েছে এবং তাদেরকে নিয়ে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে যাচ্ছে, তাদেরকে এই ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। কমিটি সাধারণ কমিটি জেলা কমিটি মানি না মানব না। মুস্তাফিজের তুই গেলে কমিটি মানি না মানব না। অস্তিত্বের লড়াইয়ে আমরা আমাদের মাঠে নামতে বাধ্য করা হয়েছে এবং কিছু দলীয় শৃঙ্খলা আমাদের ভঙ্গ করতে বাধ্য করা হয়েছে। আমাদের নাটক দেখার জন্য আমরা কুষ্টিয়াতে আন্দোলন সংগঠিত করিনি। কুষ্টিয়াবাসীর অভিভাবক কুষ্টিয়ায় যথেষ্ট পরিমাণে আছে, যারা কুষ্টিয়ায় যোগ্য ও সুবিজ্ঞ শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, তাদের অবদান কুষ্টিয়ার আন্দোলনের পিছিয়ে অনিবার্য।